ঝিমঝিম বৃষ্টি মাটির টানে টানে কি কথা? আরে বাবা খুলছি, দরজা ভেঙে যাবে নাকি? সত্যি সত্যি তুমি আমার করো না। শোনো শোনো শোনো, কি একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? ওই লতার বর রবি হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে? কেন? হার্ট অ্যাটাক। হ্যাঁ, কি বলছো গো? তুমি তুমি কি করে জানলে? আমি গিয়েছিলাম না হাসপাতালে, ওইখানে নিনাই বললো আদিত্যবাবু চিকিৎসা করছে। আমাদের একবার জানালে না, এত বড় একটা ঘটনা ঘটে গেল। কে জানাবে? কেন লতা জানাবে না? ওর মাথা এখন আকাশ ভেঙে পড়ছে, ও এখন জোরে জোরে ফোন করে জানাবে। না, বন্ধু বান্ধবদের এরকম একটা বিপদের সময় মানুষ জানায় তো, একবার জানাবে না আমাদের? তাই তো জানিয়েছে, যাকে দরকার তাকে তো ফোন করে জানিয়েছে, সামনে যাকে পেয়েছে। তুমি সবসময় হেয়ালি করো না। হিয়ালের কি আছে আশ্চর্য? এই সময় তো ডাক্তার দরকার, সেই জন্য নিনাকে ফোন করে জানিয়েছে। বললাম কি তোমায়, আদিত্যবাবু চিকিৎসা করছে। আশ্চর্য। দেখো হয়তো রবির বাইপাস হতে পারে। বাইপাস? কি বলছোটা কি তুমি? কি বলছো কাকি? আরে কোথায় বন্ধুর বিপদের সময় দাঁড়াবে, এখন তুমিও যদি হাই হাই করতে থাকো তাহলে তো মুশকিল। না না, বাইপাস তো মস্ত বড় অপারেশন গো। হ্যাঁ, তা তো শুনেছি। মানে কি যাচ্ছে বলো তো? রবির বাইপাস, মেয়েটার ক্যান্সার, লতাটার কি যাচ্ছে বলো তো? আর তুমি আশা করছো এই সময় ও তোমাকে ফোন করে জানাবে? ভাবো তো। আমি সেটা বলিনি। তবে না দাঁড়িয়ে রইলে কেন? না তাড়াতাড়ি রেডি, আবার বসছো কেন? রেডি হও তাড়াতাড়ি, যাবে তো। সুখের সময় বন্ধুর পাশে না দাঁড়াও, অন্তত দুঃখের সময় তো তার পাশে থাকবে না। রেডি হও তাড়াতাড়ি, আর যাবার সময় দরকার হলে মালাকে সঙ্গে করে নিয়ে যাও। আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে। হ্যাঁ, বলছি তুমি যাবে না? আরে বাবা, আমি তো সব সময় তোমার পাশেই আছি, কোনো প্রয়োজন হলে আমাকে তুমি দরকার হলে একটা ফোন করে নিও, আমি হাজির হয়ে যাবো। হবে না বলো? কিচ্ছু হবে না, তুমি যাও না, আমি দরকার হলে আমার ফোন করবে, আমি হাজির হয়ে যাবো। যাও। হ্যালো মালা। অভি, এই অভি, রাকির ছেলে হয়েছে। I've got a son. কংগ্রাচুলেশনস। Thank you. চলো। এক মিনিট। রাকির জ্ঞান ফিরে এসছে, একবার দেখা করে যাও। আমার তারা আছে। Atleast বাচ্চাটাকে দেখে যা। দাদা, আমি জানি যে বাচ্চাটা নিষ্পাপ, ওর কোনো দোষ নেই, কিন্তু আমি এটা কি করে ভুলি যে ওই পৃথিবীতে এসছে একটা সংসারকে ভেঙে দিয়ে। আজকে ওর জন্য অলি কিরিটের বাবা থেকেও নেই। অভিষেক, সরি দাদা, তোমার নতুন সংসার নিয়ে তুমি সুখে থাকো। দেখো, তোমার খারাপ তো আমি কখনোই চাইবো না, কিন্তু তুমি প্লিজ এসবের মধ্যে আমাকে একটা নাও। আমাকে অপমান করছিস তুই, অসভ্যতামি করছিস। প্লিজ দাদা। এসছিস কেন? না এলি তো পারতিস। এসেছি বৌদির অনুরোধে। বৌদি, তো বৌদির আঁচলে তোলা আর কতদিন অভিষেক? বয়স তো অনেক হলো, এবার নিজের মতন করে একটু বাঁচ। আচ্ছা, তোর বৌদির তো এখন অনেক বন্ধু, তোকে পাত্তা দেয়? দাদা, রাখির বোধহয় একা লাগছে, তোমার বোধহয় ভেতরে যাওয়া উচিত। নতুন বাচ্চা হয়েছে, অনেক কিছু আনতে হতে পারে, তাই না? ব্যবহারটা তুই ভালো করলি না অভিষেক। ভালো খারাপ কিছু বুঝি না দাদা, আমি এখানে ডিউটি করতে এসেছিলাম। বৌদি বলেছিল যে এমার্জেন্সি হলে পাশে থাকতে, আমি সেই কারণে এখানে এসেছি। বাচ্চা হয়ে গেছে, আমার ডিউটি শেষ। চলে যা, আউট। আমি তো অনেকক্ষণই চলে যেতে চেয়েছিলাম। Good luck. কি হলো? মুখ কালো করে বসে আছেন কেন? কি হলো? নর্দমা জমে গেলে কি হয়? জল উপচে পড়ে, তখন কি করতে হয়? একটু খুঁচিয়ে দিতে হয়। আমি খুঁচি দিয়ে চলে যাই। ও ভালো আছে তো? একদম ফার্স্ট ক্লাস। বাইরে কে কে ওয়েট করছে? সকলেই আছেন, আমার শাশুড়ি, ননদ, ওর বন্ধু। আচ্ছা, ওনাদের একটু ওয়েট করতে বলুন। খানিকক্ষণ বাদেই আপনাদের পেশেন্টকে আমি দেখিয়ে দেবো। আর বিকেলবেলা আপনি এসে পরের সঙ্গে খোঁজ গল্প করে যাবেন। আপনাকে যে কি
কৃতজ্ঞতা জানাবো? কিসের কৃতজ্ঞতা? আরে এটা তো আমার কাজ, পেট চালানোর জন্য ডাক্তারি পড়েছি। এখন তাই দিয়ে দুবেলা দুমুঠো ভাত ডালে জোগাড় করছি। সে যদি বলতে হয়, এখানে তো সে ব্যাপারও নেই। কে বলেছে নেই? এই তো বলবেন যে আমাকে গান শোনাতে হবে। ওটা তো মনের মনের খিদে মিটলে হবে, পেটের কান্না কে শুনবে? আমি তো সেই জন্যই বলছি আপনাকে। বাজে কথা আপনি একদম বলবেন না, সেই জন্য আপনি কিচ্ছু বলেন। এবার আমি বলবো, আমাকে একদিন পেট ভরে খাওয়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যেদিন বলবেন সেদিন। অবশ্য এখনই নয়, তাহলে লোকে বলবে, শুধু লোকে কেন, আমার বউ সবার আগে বলবে যে ওর বরকে হাসপাতালে পাঠিয়ে তার বউয়ের সঙ্গে আলু পোস্ত খাওয়া হচ্ছে। সত্যি আপনি না, আপনি খুব আলু পোস্ত খেতে ভালোবাসেন। সাংঘাতিক। বেশ, তাহলে মেনুতে ওটা থাকবেই। আমার শাশুড়ি ওটা ভীষণ ভালো রাঁধে। তাহলে তার প্রবলেম নেই, পেট ভরে খানা আর প্রাণ ভরে খানা, আর কি চাই? আমি একটু বাইরে খবর দিয়ে আসি, সকলে খুব টেনশনে আছেন তো। হ্যাঁ হ্যাঁ, চলুন আমি যাই। একটা কথা, রবিবাবু বাড়ি ফেরার পর একটু খেয়াল রাখবেন যাতে কোনোরকম যেন কোনো টেনশন না হয়। না না না, কোনো চান্সই নেই। আসলে আমি এই কারণেই বললাম যে ওই আপনার মেয়ের ব্যাপারটা তো। হ্যাঁ, দিয়ার ব্যাপারটা আসলে ওটা অনেক দিন ধরেই চলছে, তো এখন খানিকটা মানে আলাদা করে আর টেনশন করার মতো কিছুটা অভ্যস্ত হয়ে গেছে আর কি। অবশ্য ডক্টর বাগচি বলেছেন আমার মেয়ে খুব ভালো রেসপন্ড করছে, মানে এখন অনেকটা স্টেবল আছে। ডক্টর বাগচি মানে দীপেশ বাগচি? তাহলে তো দুশ্চিন্তার কোনো কারণই নেই। যাই হোক, ওই স্বাভাবিক হতে কিন্তু বিশ্রামের খুব প্রয়োজন, বুঝেছেন? আর এই কদিনের জন্য গানের একজন শ্রোতা রবি গুহ, আর যদি ফাঁকে ফোকরে পৌঁছে যেতে পারি তাহলে ডক্টর আদিত্য ব্যানার্জির ভাগ্যে ছিটে ফোটা জুটেও যেতে পারে। চলুন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসেন। খোকা, আমার ছেলেকে যে টাকা দিয়ে কেনা যায় সেটা জানতাম না তো। টাকা? মিষ্টির বাক্স করে টাকা আসছে, এসব কি হচ্ছে খোকা? মিষ্টির বাক্স করে রনি গুপ্ত যদি আমাকে টাকা দিয়ে যায় তাহলে আমি কি করব? টাকাটা ফেরত দিয়ে দিবি। মা, যত সহজে কথাটা বললে কাজটা কিন্তু তত সহজ নয়। ও, আজকাল তাহলে আদিত্য ব্যানার্জির ঘুষ নিতেও হাত কাঁপে না? মা, বিবেক দংশনও হয় না? তোমার আর মিনার এসব বোকা বোকা কথা শুনলে না আজকাল মাথাটা গরম হয়ে যায়। ও, আজকাল মার কথা বুঝি খুব বোকা বোকা লাগে? ডক্টর আদিত্য ব্যানার্জি কোনোদিন ঘুষ নেয়নি, কিন্তু আজ দিচ্ছে। এটা বিজনেস ডিল মা, এটাকে ঘুষ নেওয়া বলে না। বিজনেস ডিল? হ্যাঁ মা, বিজনেস, সবকিছু এখন বিজনেস। পুরনো সেন্টিমেন্ট ধরে বসে থাকলে মার খেয়ে শেষ হয়ে যেত। বাহ, ডাক্তারের মুখে ব্যবসার কথা শুনতে বেশ ভালোই লাগছে। আমি তো জানতাম ডাক্তারের ধর্ম শুধু সেবা করা। চোখ খুলে তাকাও মা, আমি সেবাই করছি, আর সেই সেবাটা যাতে আরো ভালোভাবে করতে পারি সেই জন্য আমি প্যাকেলের টাকা নিচ্ছি। তার মানে তুই জমিটা ছেড়ে দিবি? বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল আজ সুপ্রতিষ্ঠিত মা। আজ যেটা হবে সেটা হচ্ছে শুধু ঠিকানা বদল। ঠিকানা বদল হলে হাসপাতালের সুনাম নষ্ট হয় না। এত কাণ্ডর পর তুই প্যাটেলের কাছে মাথা নোয়াবি? আমি তাহলে ডাক্তারি ছেড়ে প্যাটেলের সঙ্গে শুধু ঝগড়াই করে যাই বলো? তা কেন? তা নয় তো কি, মিস্টার প্যাটেল বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটালের জন্য আরো বড় জমি দিচ্ছেন নিউ টাউন, তাছাড়া টাকা, তাছাড়া কনস্ট্রাকশনের দায়িত্ব সব ওনার। তাহলে আমরা কি হারাচ্ছি বলো? নাথিং, নাথিং। প্যাটেলের ওই পাপের টাকায় কোনো ভালো কাজ হয় না খোকা, ওই টাকা তুই ফেরত দিয়ে দে। মা শুধু ইমোশনে চলো না। প্যাটেলের হাতে অনেক খুনের রক্ত লেগে আছে। শুরু হলো মা, প্লিজ প্লিজ মা, এইসব বস্তা পচা পুরনো সেন্টিমেন্ট। আমি মানুষটাও তো পুরনো, তাই বলে আমাকে তুই ফেলে দিবি? ওই টাকা তুই কিছুতেই নিবি না। না, অসম্ভব। খোকা, প্যাটেলের টাকায় হাসপাতাল হবে না। মা, হাসপাতালটা আমার, প্যাকেলের নয়। টাকা আমি ফেরত দেব। নীনা ফেরত দিয়ে আসবে। কেউ দেবে না।
আমার সিদ্ধান্ত ছাড়া কেউ কিচ্ছু করবে না, মনে থাকবে? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? না, নেই। বলো, এই ব্যাপারে তুমি বানি না, কেউ কিছু বলবে না, বুঝতে পেরেছো? আর আমার কথার যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমি সবকিছু ওলট পালট করে দেবো, এই কথাটা মনে থাকে যেন। এভাবে রাতে কথা বলাটা ঠিক নয়, আপনি সকালে আসুন। আমি নিরুপায়, দিনের বেলা বেরোলে প্যাটেলের লোক আমায় দেখে ফেলতে পারে। রাতে কথা বললে আমার শাশুড়ি আমাকে অন্যরকম ভাববে। সেটা দিনের বেলা বললেও কি আপনার শাশুড়ি অন্য চোখে দেখতো? আমার নার্ভাস লাগছে, আমার এমনিতে হাজার দুশ্চিন্তা, তার মধ্যে প্লিজ আপনি আমার দুশ্চিন্তা বাড়াবেন না। আমরা সবাই একজনের হাতে পুতুল হয়ে নাচছি, সেটা কি বুঝছেন? বলছি সবাই আমরা অভিশাপ থেকে মুক্তি চাই, প্যাটেলের হাত থেকে মুক্তি চাই। মুক্তি চাই। শেষ খাটা দেওয়ার সময় এসেছে। কিভাবে? রনি গুপ্তার টেবিলের ড্রয়ারের লাল ডায়েরিটা আছে, আর সেখানেই ফ্লপিটা থাকা করে। কিসের? অসম্ভব, রনি কখনো ড্রয়ার খোলা রেখে যায় না। তোকে তোকে থাকতে হবে। প্যাটেল আমাকে সন্দেহ করছে। সেটা আজ না হয় কাল সন্দেহ করতে পাবেন না। কিন্তু বাবু, আমরা সবাই আছি। অশোক? তার সাথে আপনার দেখা হয়েছে নাকি? দেখা করতে হয়েছে, মানে? আমাদের সবার লক্ষ্যই এক, প্যাটেলের শেষ, তাতেই আমাদের মুক্তি। মুক্তি? আপনার ভালো আমরা সবাই চাই। ওসব কথা থাক, আপনি এখন চলে যান, আমার শাশুড়ি জেগে উঠলে বিশ্রীকাণ্ড হবে। কথা দিন আপনি পিছু হটবেন না। আমার কোনো পিছুটান নেই। আমি জানতাম আপনি পিছু হটবেন। আসি বৌদি। কি বললেন? আসি সেবা দেবী। না, তুমি ঠিক বলছো না। আমি ঠিক বলছি। কাউকে না জানিয়ে, না বলে কোন সাহসে তুমি এই সিদ্ধান্তটা নিলে? তুমি প্যাচেলের হাতে পিকিয়ে গেছো আদিত্য। মীরা, চেঁচিও না, তোমার চেঁচানোকে আমি ভয় পাই না। তুমি টাকাটা ফেরত দেবে না। ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য পারমিশন লাগে নাকি? আমি দেব। একটা বাজে কথা বলবে না। কোনটা বাজে কথা আদিত্য? কোনটা বাজে কথা? রনি গুপ্তা মিষ্টির বাক্সে লাখ লাখ টাকা গুঁজে দিয়ে তোমার হাতে দিয়ে যাচ্ছে, এটা বাজে কথা? ওটা ঘুষ নয়। তাহলে সেটা কি? সেই টাকার বিনিময়ে আমাদের এত কষ্ট করে গড়ে তোলা হাসপাতালটা তুমি প্যাটেলের হাতে তুলে দিচ্ছ। আমি ডাক্তার নি না, বিজনেসম্যান নই, আমি ডাক্তারি করতে চাই। সেটা কি এখানে হচ্ছে না? ডাক্তারি করতে চাও তো প্যাটেলের হাতে বিকিয়ে যেতে হবে। কে বিকিয়ে গেছে? তুমি। কম্প্রোমাইজ করা আর বিকিয়ে যাওয়া এক নয়। একই। ওই নোংরা বদমাশ প্যাটেলের সঙ্গে গুন্ডামি করবো ডাক্তারি ছেড়ে দিয়ে? আদিত্য ব্যানার্জি ভয় পেয়েছে। বুদ্ধি খরচ করো, কয়েক কোটি টাকা দেবে প্যাটেল, তার উপর জমি, আমাদের তো কোনো লস নেই। লস নেই? আরো বড় হাসপাতাল, আরো লেটেস্ট ইকুইপমেন্টস, আরো বেড। প্যাটেলের 5 ডাক্তার সমুদ্রের কথাটা বললে সেটা মানাতো। নীনা, এটাও বা বাকি থাকে কেন? এই গুণটাও হোক আদিত্য ব্যানার্জির। টাকাটা ফেরত তুমি দেবে না।
হাসপাতাল এখানেই থাকবে আদিত্য। প্রাণে বাঁচলে তো হাসপাতাল থাকবে, প্যাটেল বাঁচতে দেবে যে হাসপাতাল থাকবে? আমি প্রাণের ভয় পাই না। টক সেন্স নিনা, বুঝে বলো। আই এম টকিং সেন্স। আমি বুঝেই কথা বলছি। রনি গুপ্তা তোমাকে টাকার পর টাকা দিয়ে যাচ্ছে আর তুমি লোভী হয়ে গেছে আদিত্য। লোভ, তোমার লোভ বেড়ে গেছে। আর একটা কথা বলে তোমাকে আমি একদম চেক করে দেবো, আদিত্য রবি নয়। পুরো মানুষ হয়ে গেছে তুমি। আজকে আজকে টাকার জন্য, জমির জন্য নীনাকে সরাতে তোমার, নীনাকে পৃথিবী থেকে সরাতে তোমার হাত কাঁপছে না রে। এটা লোভ ছাড়া আর কি? চলে যাও। আমি বা মা কেউ এই জমি ছাড়বো না। আর একটা কথা না বলে এখান থেকে চলে যাও। বলে দিও তোমার বস প্যাটেলকে, তার হুমকিতে নীনা ব্যানার্জি, রমলা ব্যানার্জি ভয় পায় না। বড় প্যাটেলের গুলিতে দরকার হলে তাই মরবো। তোমার মতো প্যাটেলের সামনে লেজ নাড়াবো না।